এমনকি সত্যশীও এই মাতৃভূমি, এই ভারতবর্ষের ব্যাপারটা কিরকম আছে এটা একটু বোঝার ব্যাপার আছে। আমাদের দেশকে আমরা মা রূপে দেখি। অনেক দেশ আছে যারা পিতৃভূমি বলে, কিন্তু আমরা এই ভারতকে মাতৃভূমি বলি। কারণ এই ভারতবর্ষের এই মাটিতে যে বীজ আছে, সেই বীজটা বিশ্বের কোনো দেশেতে নেই। সেই বীজটা হচ্ছে জ্ঞানের বীজ। ভালো করে বুঝবেন। এবং এই জ্ঞানের বীজটা এই যে ভূমিতে আছে, এই ভূমিতে আসার জন্য, এই ভারতবর্ষের এই ভূমিতে আসার জন্য দেবতারা পর্যন্ত লালায়িত থাকে। ভালো করে বুঝুন। আপনারা যারা ভাগবত, রামায়ণ, হেন করেছেন বা শুনেছেন, তারা জানেন হয়তো এখানে এই এই আমাদের এই ভারত ভূমিতে এই মহাপুরুষরা বা এই ভগবান, দেবতা বা অবতার পুরুষরা, তারা অবতার নিয়ে আসতে লালায়িত থাকে। কেন? এটা সাধন ভূমি। গোটা ভারতবর্ষ হচ্ছে সাধন ভূমি। এখানে সে জ্ঞানের বীজ আছে। তাহলে জ্ঞানের বীজটা আমরা কোত্থেকে প্রথমে পাই? মায়ের কাছ থেকেই তো পাই। যার জন্য ভারতবর্ষ আমাদের কাছে মাতৃভূমি। যারা ঋষি, ভালো করে শুনবেন, ভারতবর্ষের যারা ঋষি, ভারতবর্ষের যারা মনীষী, ভারতবর্ষের যারা জ্ঞানী এবং গুণী, প্রকৃত অর্থে আধ্যাত্মিকতার পথেতে, তারা কিন্তু এই মাতৃভূমির প্রতি তারা কিন্তু সংবেদনশীল। তারা আত্ম অনুসন্ধানে নিজেকে নিয়োগ করেছেন, কিন্তু এই মাতৃভূমির জন্য নিজের প্রাণকে উৎসর্গ করার জন্য তারা লালায়িত থেকেছেন। কোন সাধক দেখবেন নিজের জন্য কিছু করে না। তেমনি যারা এই মাতৃভূমিকে ভালোবাসে, তারাও এই মাতৃভূমির জন্য তারা প্রাণ বিসর্জন দেয়। আপনারা দেখুন, একটু চিন্তা করে, আমাদের সত্যশী, যার পূর্ব জীবন আমরা জানি, যে তিনিও ইংরেজদের শাসন ছিল, তার মধ্যে কিন্তু এই দেশপ্রেম কিরকম ছিল, তখন ইংরেজদের শাসন। তিনিও কিন্তু বিপ্লবী কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিল। কেন? সেই বললাম মাতৃভূমি। এখানে এর উপরে আঘাত, এই গুণ, জ্ঞান এবং এই মাতৃভূমির উপরে যখনই আঘাতের কোন রকম চিন্তা ভাবনা হয়েছে, তখনই মহাপুরুষদের আগমন ঘটেছে। আমরা এটাকে জানি, যারা যারা এই ধর্মস্য জ্ঞানের ভবতি ভারত। তা তেমনি যখনই জ্ঞানী উপস্থিত হয়, তখনই তারা আসেন। তা ইংরেজদের আমলে, মুঘলদের আমলে, অন্যান্য আমরা যাদের রাক্ষস বলেছি, দৈত্য বলেছি, তাদের আমলে, সকল সময় মহাপুরুষরা এসেছে আমাদেরকে রক্ষা করতে, ভারতবর্ষকে রক্ষা করতে। ভারতবর্ষের জন্য তারা প্রাণ বিসর্জন পর্যন্ত দিয়েছেন। সত্যশীর মধ্যে দেখুন, সত্যশী বাইরে ছিলেন না। আপনারা দেশকে যদি ভালোবাসতে পারেন, তাহলে জানবেন আপনার মধ্যে সাধনার বীজ আছে। যার মধ্যে এই মাটির জন্য নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা থাকে, নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা আছে, তাহলে জানবেন তার মধ্যে সাধকের গুণগুলো একেবারে পুটপুট করে ভরা রয়েছে, কোনো অংশে তার এ নাই। সত্যশী এই গানের মধ্যে দিয়ে তার এই মাতৃপ্রীতি কিরকম জানাচ্ছেন দেখুন। গহন তিমির তীরে, তীর বলতে এই ভারতবর্ষ। তীর হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। এই জনসমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন, গোটা পৃথিবী ব্যাপী এত দেশ, এত মানুষ, সেই মানুষের মধ্যে তীর বলতে আমাদের এই ভারতবর্ষ। তা বলছেন, গহন তিমির তীরে আলোক বন্যা ধীরে। এক আলোকের বন্যা ধীরে,
মানে কি বহুদূর থেকে আসছে ধীরে। প্রথম উদিত কিরণ ভাবে, যেমন সূর্যের কিরণ যখন প্রথম ওঠে, তা সেই আলো যে গহন তীরে এসেছিল, সেই গহন তীরটা কিন্তু আমার এই ভারতবর্ষ ছিল। বলছেন গহন তিমির তীরে আলোক বন্যা ধীরে, প্রথম উদিত কিরণ ধারে অভিনন্দনে বন্দনা জানালো তারে। অভিনন্দনে বন্দনা জানালো তারে। কাকে অভিনন্দন জানালো, কাকে বন্দনা করলো? এই জ্ঞান রাশি নিয়ে। তাহলে আমরা যারা তত্ত্ব প্রকাশ করেছি তারা জানি যে সবগ্রুপ থেকে প্রথমত একটি ধারা যখন নিজেকে সৃষ্টি তত্ত্বে দেখাচ্ছেন সত্যশী, যে সৃষ্টি তত্ত্বে কিভাবে আস্তে আস্তে করে জগৎ সৃষ্টি হচ্ছে। তাহলে দেখুন এখানে জগৎ সৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু প্রথম যে কিরণের ধারা সেটা কোথায় পড়ছে, তাহার মাটি কিন্তু এই এখানে বীজ আছে। একমাত্র দেখুন মানুষ জন্ম বলছে, যারা মানুষ জন্ম নিয়েছে তাদের শ্রেষ্ঠ জন্ম, এবং যে ভারতবর্ষের জন্ম নিয়েছে সে কতখানি শ্রেষ্ঠ মনে করুন, সে কল্পনা করতে পারে না। আমাদের জীবন যে কতখানি শ্রেষ্ঠ। বলছেন যে অভিনন্দনে বন্দনা জানালো কারে, সে যে ভারতের ঋষি। সত্যশ্রী লিখছেন সে যে ভারতের ঋষি, পরিহিত চির বলকল। বলকল মানে তারা কিন্তু রাজস্বিক ভাবে কোন রকম ভাবে জীবনযাপন করেননি। তারা এই জ্ঞান রাজত্বে তারা এত বড় গুণী হয়েও তারা সাধারণ বলকল করে থেকেছেন, মানে গাছের ছাল পাতা করে থেকেছেন। তারা নিজেকে নিঃশেষিত করেছেন এই জ্ঞান দেওয়ার জন্য তাদেরকে, গোটা বিশ্বকে। যেটা ভাই বলছিল, আমাদেরকে নাকি এই ইংরেজরা বলে আমরা অসভ্য জাতি ছিলাম। ওরে তোরা যখন মানে পৃথিবীর আলো বা পৃথিবীর কোন কোনা জানিস না, তখন আমরা যা জানতাম তোরা তা জানতিস না। তুই এসে আমাদের দেখে দেশে এসে তোরা বলে গেলি কি আমরা অসভ্য। সভ্যতার বীজ কোথায় ছিল তোদের? 1800 সাল পর্যন্ত তোরা একদম বর্বর জাতি ছিলিস, যারা ইংল্যান্ডের ইতিহাস জানে। আমাদের জ্ঞানধারাকে যারা শেষ করে, আমাদের দেশের প্রতি যারা মুক্ত হয়ে, এই ভারতের সম্পত্তির প্রতি যারা মুক্ত হয়ে, যারা এই দেশ আক্রমণ করে এখানে এসেছিল, তারা আমাদেরকে বলছে আমরা অসভ্য। বড় আশ্চর্যের কথা। আর আমরা তা বিশ্বাসও করেছি, আমরা মেনেও নিয়েছি তোমরা প্রভু আমরা দাস, তাই আমাদের স্বভাব দাস স্বভাব। বাবা বাবা, কিন্তু সত্যশ্রী এই বইগুলোতে আমরা দাস স্বভাব নই, আমরা জ্ঞানী স্বভাবের মানুষ। আমাদের মধ্যে সে জিনিস আছে অপরকে দেয়া, এবং আমরা তার উপরে আমরা সত্যাশ্রয়ী, আমাদের আরো বেশি আছে, কারণ আমরা সেই মানে শ্রেষ্ঠ মার্গের পথিক। আমরা বলছেন সে যে ভারতের ঋষি, পরিহিত চিরবলকর তাদের সন্তান, আজি জয় গৌরবে উচ্ছ্বসিত, মানে উচ্ছ্বাসে উদ্বেল হয়ে তোরা এই পথে চল। তোরা কেন নিজেকে হীন ভাবছিস? সত্যশ্রী এখানে বলছেন, এখানে এই গানের অর্থ হচ্ছে নিজেকে হীন ভেবো না, হতে পারি দিন তবু নহি মোরা হীন। হীন নাকি একটা আমরা বারবার করছি, মানে আমরা আমাদের অর্থ নেই, সামর্থ্য নেই, আমরা চিরবলকল করা মানুষ, কিন্তু আমাদের যে সম্পত্তি এখানে ছিল, যার জন্য গোটা বিশ্ব লালায়িত ছিল, কোন জায়গা থেকে ভারতবর্ষের মানুষ আসেনি এখানকার জ্ঞান নেওয়ার জন্য। জ্ঞান নিতে এসে কি করেছে? সে আমাদেরকেও বন্দী বানিয়ে দিয়ে আমাদেরকে দাস্যভাবে পরিণত করে দিয়েছে। বিজন বনানি হতে ধ্যানেরও বিজয় রথে, অমৃত কলসী বহিয়া আনিল কে, সত্য সন্ধানে জ্ঞান বারিধি মন্থন করিল যে। আমরা সমুদ্র মন্থন জানি, কিন্তু সমুদ্র মন্থন একটা উপমা, দেবী দেবতার একটা করে দেখানো হয়েছে। কিন্তু এই সমুদ্র মন্থন আমরা যখন ধ্যানে বসি, তখন আমরা মন্থন তো করি। আমাদের যে
আত্মলিঙ্গ আছে, সেই আত্মলিঙ্গের সঙ্গে আমাদের যে সুষুম্নার যে মানে সেই মানে কি বল কুলকুণ্ডলী সর্প আমরা বলি, তার তো মন্থনই বলি ভাই, ভালো করে একটু চিন্তা করে দ্বীপে প্রবেশ কর, সে মন্থনই তো হয় সুষুম্নার সঙ্গে আত্মলিঙ্গে, সেই মন্থন থেকেই তো অমৃত উঠে আসে। সত্য সেখানে এটাই বলছে, ভালো করে বুঝো কি বলছে, বিজন বনানী হতে জন অরণ্যের মাঝখান থেকে ধ্যানের বিজয় রথে অমৃত কলসি বলিয়া আনিলকে সত্য সন্ধানে জ্ঞান বারিধি মন্থন করিল। যে কি মন্থন করেছিল? আমরা করেছিলাম, আমরা এই ভারতবাসীরা করেছিলাম, আমাদের এখানকার ঋষিরা করেছিল। আর আমরা ওদের দেখে আমরা লালায়িত, এই আমেরিকা এই ব্রিটেন গেছে, ওই এতে গেছে, আমরা লালায়িত। আমরাই আমাদের ধরিত্রীকে কি বুঝলাম? তখনও সমস্যা ছিল, কারণ তখনও বাবু হওয়ার শখ ছিল, বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, তখনও এই মানে আমাদের এখানকার ভারতবাসী বাবু হওয়ার শখ জেগেছিল ইংরেজদের থেকে। আর এখনো সেই অবস্থাটা এখনো কিন্তু মিটে যায়নি, এখনো যেন আমেরিকা ব্রিটেন বলতে বা এইসব বলতে যেন ভাবি যে ওরাই যেন সব, ওরাই যেন বিশেষ কিছু। সে যে গো ভারত সাধনা বল, সাধনার বল, সে যে ভারত, সে যে গো ভারত সাধনা বল, ভারতের সাধনার বল। সূত্রশ্রী বলছেন, পরশে যাহার নিখিল চিত্ত মিলিল দল। দেখুন, পরশে যাহার নিখিল চিত্ত মানে গোটা বিশ্বের চিত্ত মিলিল দল, মানে পাপড়ি মেলে বসল। লিখেছে বাবু, যারা আমাদের জ্ঞান রাশি নিয়ে জ্ঞানী আসছে, আমরা ভাবছি ওদের জ্ঞান নিয়ে আমরা জ্ঞানী আসছি, তার নয় ভাই। সৃষ্টির আদিম প্রাতে অভয় কল্যাণ হাতে কর্ম ত্যাগের শাশ্বত বাণী বিশ্বের দুয়ারে কে দিল আনি, কার বেদ বাণী মুখরিত হলো হিমাচল। সে যে ভারতের ঋষি, জয় গাহি তার উচ্ছ্বসী চল, মানে ঋষিকে কাছে প্রণত হ, তার জয়গান কর এবং উচ্ছ্বাসে চল, তোরা জ্ঞানীর জাত। সত্যশ্রী বলছেন, মানে যারা জ্ঞানী পুরুষ, যাদের কাছে জ্ঞান আছে, তাদের জয়গান কর, তাদের জয়গান কর। সে যে ভারতের ঋষি, জয় গাহি তার উচ্ছ্বসী চল। কেন দুর্বল অন্ধ বলে? তাহলে দেখুন, এই যে দুর্বল মানে আমরা ক্ষীণহীন, কেন কিসের জন্য? সত্যশ্রী বলছেন, আমরা বহুবার পড়েছি, অনেকে পড়েছে, কিন্তু দেখুন এর গভীর অর্থগুলো একটু ভালো করে বুঝুন। বলছেন, কেন দুর্বল অন্ধ ওরে অমৃত ঝরিছে মৃত্যুর তীরে। এই ভারতবর্ষ মৃত্যুকে কিন্তু জানে, মৃত্যুকে মৃত্যু হিসাবে নয়। আমরা মৃত্যুর জয়গান করি, আমরা মৃত্যুকে গলায় লাগাই। আমরা তো দেখেছি, আমরা যাদেরকে বিপ্লবী বলেছি তারা কি করেছে? বন্দে মাতরম, মাকে বন্দনা করে তারা ফাঁসির মঞ্চে উঠে গেছে। 16-17 বছরের ক্ষুদিরাম, ভাবতে পারেন এই মাটিতেই হয়, এই বীজ এই মাটিতেই আছে। চিন্তা করে দেখুন, আমরা সেই বীজেরই সন্তান। আমাদের কাছে মানে হীন হওয়ার ব্যাপার নেই, আমাদের হীন হওয়ার ব্যাপার নেই, আমাদের মধ্যে সেই আত্মগৌরব থাকার দরকার আছে। ধর্ম তো হবে, কিন্তু তোমার মধ্যে যদি হীনতা থাকে, তুমি ধর্মপথে আগাবে কোত্থেকে? তোমার আত্মগৌরব যদি না থাকে। কেন দুর্বল অন্ধ ওরে অমৃত ঝরিছে মৃত্যুর তীরে, অন্ধ তামসী মাঝে জ্যোতির মুরলী বাজে। অন্ধ তামসী মাঝে জ্যোতির মুরলী বাজে, এই অমর বাণী সাধক ভারতে জানালো যে। দেখুন বলছেন, এই ভারতকে বলছেন সাধক ভারতে জানালো যে। সত্য গর্বে উন্নত শির ধর্মবীরের দল, ভারত সন্তান জয় গৌরবে আজি উচ্ছ্বসী চল।
আমাদের লোম খারাপ হয়ে যায়। যাদের হয় এই ভারতের কথা, ভারতের মাটি, এই মাটির যে রস, হ্যাঁ, মহাপ্রভু এমনিতেই মাটিতে গড়াগড়ি দিতেন না। এই মাটির প্রতি এমন কোন সাধক পাবেন না যে এই মাটিকে ভালোবাসেনি, এমন কোন সাধক পাবেন না। তার আগে মাটিকে ভালোবেসেছিল বলেই এই আত্মপথে এগিয়ে যেতে পেরেছিল। ঋষি অরবিন্দ, অরবিন্দ মানে কি বিপ্লবী, অগ্নি বিপ্লবী থেকে তিনি ওইখানে পৌঁছেছিলেন। পরবর্তী ঋষি অরবিন্দ হয়েছিল। আমাদের সত্যশীল জীবন যাত্রা দেখুন, ঠিক সেই রকমই আছে। এখানে তার একটুখানি সংশয় হলো, তার খোঁজ পড়লো, তিনি কি করলেন, এই জায়গা থেকে স্থানান্তরণ হলেন। স্থানান্তরণ হয়ে কিন্তু যেখানে গেলেন সেখানে ঢুকে আধ্যাত্ম পথে চলে গেলেন। তাই হয় যে মাতৃভূমি, এটা হচ্ছে রাস্তা। যার এই ভূমির প্রতি যার দরদ আছে, যার আপনত্ব আছে, যে তার বিসর্জন করতে পারে, সেই কিন্তু আত্মজয়ী হতে পারে। আজকে থাকা আবার কাল ভবিষ্যৎ আছে। আমাকে ধরালেই শেষ করে না তো এটা না ধরালে